আরে তোমাদেরকে আজকে একটা খুব দারুণ একটা রেসিপি দেবো, তোমরা কেউ কোনোদিন এই রেসিপিটা বানাওইনি। কি বাচ্চা রুটি তরকারি খেতে চাইছে না তো? চলো রুটি দিয়েই আজকে ওদেরকে একটা ভালো রেসিপি করে খাইয়ে দেবে। তোমরা তোমরা খালি চটজলদি করে ভিডিওটা দেখে নাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। রুটি বেলে জলের মধ্যে সেদ্ধ করে নেবে, আর ঠিক আমি যেরকম করে কাটলাম এরকম করে কেটে নেবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে সাদা তেল, আর কড়াইয়ে সাদা তেল দেওয়ার আগে যেগুলো রুটিটা কেটে নিয়েছো ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখো। আর কড়াইয়ে সাদা তেল দেওয়ার পর রসুন কুচি, আদা কুচি আর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেবে। আর বেশি লাল লাল করবে না, জাস্ট নরম নরম করবে। চাইনিজ আইটেমের ভেজিটেবলস যেরকম করে ভাজে ঠিক সেরকম করে ভাজবে। আর তোমার পছন্দ মতন যত রকম সবজি আছে, সাথে বেল পেপার, কাঁচা লঙ্কা যা কিছু আছে সব কিছু ওর মধ্যে অ্যাড করে দেবে তোমাদের পছন্দ মতন, তোমার বাচ্চার পছন্দ মতন। তারপর দিয়ে দেবে নুন, আর নুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটা চাইনিজ আইটেমের যেরকম সস রেডি করে সে তো সবারই জানার কথা। আমি আর কি বলে দেবো, সবাই জানে কি চাইনিজ করতে গেলে কি কি সস লাগে। তো সেই পছন্দ মতন সসগুলো ভেজিটেবলসের মধ্যে অ্যাড করবে, দিয়ে নাড়াচাড়া করে নেবে খানিকক্ষণ, দিয়ে কেটে রাখা রুটিটা ওর মধ্যে দিয়ে দেবে। খেতে কীরকম হবে, একদম পাস্তার মতন চাউমিনের মতনই খেতে হবে, খুব ভালো হবে আর বাচ্চা খেয়েও নেবে। তো চলো এরকম করে বাড়িটা অবশ্যই রেডি করে সবাইকে চমকে দাও।